নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলে এসেছি বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে পটল ও মুসুর ডালের চমৎকার একটি রান্না। আর এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। আর বানানোটাও খুব সহজ। আর কিভাবে বানাবো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব, তাই সঙ্গে থেকে রেসিপিটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আর এইরকম ধরনের নতুন নতুন রেসিপির ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন বন্ধু যারা আছেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে পাশে থাকা অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে রেসিপিটা শুরু করি। পটল আর মুসুর ডালের রেসিপিগুলো বানানোর জন্য এখানে প্রথমে আমি পটলগুলোকে ধুয়ে দিচ্ছি। পটলগুলোকে ধুয়ে নেব ভালো করে, 1 থেকে 2 বার জল পাল্টে এইভাবে পটলগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 6-7 পিস পটল নিয়েছি, আপনারা চাইলে পরিমাণটা পটলে বাড়িয়ে নিতে পারেন। তারপর পটলগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নেব। তাই শেষ পর্যন্ত রেসিপিটা দেখার পর কেমন লাগলো অবশ্যই একটা লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এবার এখানে পটলগুলোকে ধুয়ে নিয়েছি, আরেকবার ধুয়ে আমি জল পাল্টে নিয়ে জলটাকে ঝরিয়ে নেব। একটা প্লেটের মধ্যে পটলগুলোকে এবার রেখে দিচ্ছি। 7 পিস পটল দিয়ে বানাবো। আর এখানে লাগবে মুসুর ডাল, 1 বাটি মতো মুসুর ডাল নিয়েছি ছোট বাটির। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি, একটা পেঁয়াজ লম্বা করে কুচি করে নিয়েছি, তার সাথে লাগবে আদা রসুনটাকে শিলবাটনাতে বেটে নেব। আর এখানে নিয়েছি টমেটোটাকে লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। হালকা হালকা খোসা রেখে আমি পটলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে পটলের গায়ে এভাবে কেটে দিচ্ছি, যাতে পটলগুলো খেতে আরও বেশি ভালো লাগে। তাই প্রত্যেকটা পটল একইভাবেই একটা চাকুর সাহায্যে এভাবে লম্বা করে কেটে দিচ্ছি। এর আগেও আমি পটলের আরেকটি রেসিপির ভিডিও শেয়ার করেছি বন্ধুরা, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। পটলের নিরামিষ রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর আজকে পটল রেসিপি বানানোর জন্য সব পটলগুলোকে কেটে নিয়েছি। এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে একটা কড়াই বসিয়েছি। আজকে রান্নাটা সর্ষের তেলে বানাবো, তাই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণ একটু বেশি দিয়েছি। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে ঘুরিয়ে দিলাম। তারপর আমি একটা একটা করে পটল দিয়ে দিচ্ছি। গোটা পটল দিয়ে বানাবো মুসুর ডালের এই রান্নাটা। আর একদিন খেলে কিন্তু পরের দিন খেতে আবার ইচ্ছা করবে। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও চাইলে রাতেও বানিয়ে খেতে পারবেন। লাঞ্চে বা ডিনারে যে কোনো সময় এই রেসিপিটা কিন্তু বানানো যেতে পারে। এবার পটলগুলো তেলের মধ্যে দেওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ। তারপর আমি ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা করার জন্য পটল কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। পটল লাল করে ভাজা হয়ে গেলে তারপর তুলে নেব। আর যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। এভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। কথা বলতে বলতে পটলগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার ভাজা পটলগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। একদম লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। তেলের পরিমাণ একটু বেশি ছিল তাই আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা আর গোটা জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজ লাল করে ভাজা হচ্ছে ঠিক ততক্ষণ পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। পেঁয়াজ এবার অনেকটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। আরও কিছুটা ভেজে নেওয়ার পরে বাটা মশলাটাকে দিয়ে দেব। এখানে আমি আদা আর রসুনটাকে বেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজার সাথে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। আর একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। ছোটো চামচের হাফ চামচ করে
গুঁড়ো মশলা ধুয়ে নিচ্ছি, তার সাথে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। এবার মশলাটাকে 3-4 মিনিট মতো ভালো করে কষিয়ে নেব। পটল দিয়ে মুসুর ডালের এই রান্নাটা যদি এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আশা করছি আমার শেয়ার করা রেসিপিটা আপনাদের ভালো লাগবে। কথা বলতে বলতে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুটা পরিমাণে জল দিয়ে একদম মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি এবার আমি মুসুর ডালগুলোকে। মুসুর ডাল কিন্তু ভিজিয়ে রাখিনি, ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানো মুসুর ডাল দিয়ে মশলার সাথে আবারও একটু ভেজে নিচ্ছি। প্রায় 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। তারপর আমি জল দিয়ে দেব। উষ্ণ গরম জল আগে থেকেই করে রেখেছি, সেই জলটাকে দিয়ে মুসুর ডালগুলোকে সিদ্ধ করে নিতে হবে। এখন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা কভার করে সিদ্ধ করে নেব। মুসুর ডাল যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পটলগুলোকে দিয়ে দেব, যেহেতু পটলও আগে থেকে ভাজার সময় অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি। একবারে জলটা দিচ্ছি না, এখন আমি কিছুটা পরিমাণে জল দিয়ে মুসুর ডালটাকে সিদ্ধ করে নেব। তারপরে আবার বাকি জলটাকে অ্যাড করে দেব। এবার একটা থালা চাপা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট পর মাঝে একবার ঢাকনা খুলে আমি মুসুর ডালগুলোকে নেড়ে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এবার কিন্তু মুসুর ডাল হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই সময় পটলগুলোকে দিয়ে দেব। পটল দিয়ে মুসুর ডাল আর পটল একসাথে আবারও ভালো করে সিদ্ধ করে নেব, যাতে মুসুর ডাল আর পটল ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আবারও ভালো করে নেড়ে নিলাম বন্ধুরা। আরও কিছুটা জল দিয়ে তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা কভার করে সিদ্ধ করে নেব। এই সময় দিয়ে দেব টমেটোগুলো। টমেটো আমি আগে থেকে দিইনি, পুরোপুরিভাবে গলে যাবে সেই জন্য সবার শেষে টমেটোটাকে দিয়ে দিচ্ছি। তারপর একবার নেড়ে নিয়ে একটা থালা চাপা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামে রেখে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। মুসুর ডাল আর পটল পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তাহলে খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো লবণ। লবণের পরিমাণ একটু কম হয়েছিল, তাই আবারও দিয়ে দিলাম। আর সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যদি হাতের কাছে থাকে অবশ্যই দিয়ে নেবেন, তাহলে দেখবেন স্বাদ সুগন্ধ দুটোই ভালো হবে আর খেতেও দারুণ লাগবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ডাল কিন্তু একদম শেষের দিকে। এবার আমি চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। ডালের ঝোলটা একটু পাতলা রাখতে হবে। এবার কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তাহলে কিন্তু পুরোপুরিভাবেই তৈরি হয়ে যাবে মসুর ডাল দিয়ে পটলের চমৎকার একটি রান্না। আশা করছি বন্ধুরা রেসিপিটা আপনাদেরও ভালো লেগেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মসুর ডাল পটলের রেসিপিটা অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তা আজকের রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আবার কোনো রেসিপির ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটার সঙ্গে থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।